হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে আমাদের রাজ্যের মধ্যে এসএলএসটির জন্য কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে। আবার এখানে কিন্তু তোমাদের নতুনভাবে ফর্মে এখানে সংশোধন করা হয়েছে। কারণটা হচ্ছে যেহেতু এখানে আমাদের রাজ্যের মধ্যে ওবিসি কেস সংক্রান্ত এখানে কিন্তু পেন্ডিং রয়েছে কেসটা, এবং ওইটার কারণে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে রায় দেওয়া হয়েছে ওইটা অনুযায়ী এখন কিন্তু বর্তমানে অনলাইন আবেদন করতে গেলে এখানে কিন্তু ক্যাটাগরি চুজ করতে হবে না, শুধুমাত্র এখানে কিন্তু ক্যাটাগরি তোমাদের গ্রুপটা চুজ করতে হবে। তুমি কোন গ্রুপে আবেদন করতে চাও ওইটা অনুযায়ী তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা পেমেন্ট করতে হবে। তার জন্য নতুনভাবে নতুন নিয়মে যে এসএলএসটির ফর্ম ফিল আপটা শুরু হয়েছে, এখানে কিভাবে এসএলএসটির জন্য ফর্ম ফিল আপ করতে হবে এ টু জেড বলবো, এবং ফর্ম ফিল আপের সময় যে সমস্ত কনফিউশন কিংবা যে সমস্ত ডাউটগুলো আসছে ওইগুলো কিন্তু ফর্ম ফিল আপের সময় তোমাদের কিন্তু দেখে দেখে তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করব। তাই অবশ্যই তোমরা যারা এসএলএসটির জন্য ফর্ম ফিল আপ অলরেডি করে ফেলেছো কিংবা ফর্ম ফিল আপ করতে চাও, ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো এবার এসএলএসটির ফর্ম ফিল আপ করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই নাও দেখতে পাচ্ছ, অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবে। অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজটা এইভাবে খুলে যাবে। এবার কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের কি করতে হবে, ডু নট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট রেজিস্টার হিয়ার, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু একটা পপ আপ একটা পেজ ওপেন হবে, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ ক্যাটাগরি সম্বন্ধে দেওয়া রয়েছে। এখানে কিন্তু তোমাদের ওই কোর্টের নোটিশটা দেওয়া রয়েছে, এখানে তোমরা ক্রস আইকনে ক্লিক করবে। এই সম্বন্ধে কিন্তু তোমাদের আগেও তোমাদের ভিডিওর মাধ্যমে বলেছি। তো এখানে তোমাদের স্টেপ বাই স্টেপ তোমাদের রেজিস্টার করতে হবে এবং তারপর তোমাদের লগ ইন করে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো এখানে কিন্তু অনেক কিছু অপশান চেঞ্জেস করা হয়েছে। এখানে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ বলা আছে বেসিক ইনফরমেশান। এখানে কিন্তু এই কোডটা সেম রয়েছে, অর্থাৎ তুমি কিন্তু অবশ্যই কোন লেভেলের জন্য অ্যাপ্লিকেশন করতে চাও এখানে কিন্তু তোমাদের ওইটা চুজ করতে হবে। তুমি যদি শুধুমাত্র 9-10 জন্য আবেদন করতে চাও এখানে কিন্তু তোমরা প্রথম ঘরটাই চুজ করবে। আবার তুমি যদি শুধুমাত্র 11-12 জন্য আবেদন করতে চাও এখানে কিন্তু তোমাদের সেকেন্ড ঘরে চুজ করতে হবে। আর তুমি যদি এখানে দুটি লেভেলের জন্য আবেদন করতে চাও তোমাদের কিন্তু দুটি ঘরে চেকমার্ক করতে হবে। এবং তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, যেখানে তোমাদের স্কুল লিভিং সার্টিফিকেট কিংবা তোমাদের স্কুলের সমস্ত ডিটেলস অনুযায়ী তোমাদের কিন্তু নামটা এখানে এন্টার করতে হবে। তারপর তোমাদের নিচে বলা আছে ফাদার্স কিংবা মাদার নেম, অর্থাৎ তোমাদের বাবা থেকে থাকলে এখানে কিন্তু তোমাদের বাবার নামটা ইনপুট করবে। নিচের দিকে আসবে, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট দেওয়া রয়েছে ফিস পেমেন্ট গ্রুপ। এখানে একটা তোমাদের কিন্তু চেঞ্জেস করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু আগে ক্যাটাগরি ছিল, কিন্তু এখন তোমাদের নতুন অপশান যুক্ত করা হয়েছে ফিস পেমেন্ট গ্রুপ। এবার এখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে হবে এখানে কিন্তু তোমাদের ক্যাটাগরি ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। যেমন তুমি যদি এসসি এসটি এবং পিএইচ ক্যান্ডিডেট অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি থেকে হয়ে থাকো, তোমরা কিন্তু প্রথম অপশান চুজ করবে এবং তোমাদের 200 টাকা পেমেন্ট করতে হবে অনলাইন আবেদন করার সময়। এবার অল আদার ক্যাটাগরি, অর্থাৎ তুমি যদি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো, তুমি যদি ওবিসি ইডাব্লিউএস ক্যাটাগরি হয়ে থাকো, তোমাদের কিন্তু নিচের অপশান চুজ করতে হবে। এখানে কিন্তু আর ক্যাটাগরিগুলো ওবিসি এ ওবিসি বি এভাবে কিন্তু ভাগ ভাগ করে দেওয়া নেই। এখানে কিন্তু অল আদার ক্যাটাগরির মধ্যে ওবিসি এ পড়ছে, ওবিসি বি পড়ছে, জেনারেল ক্যাটাগরি পড়ছে, আবার ইডাব্লিউএস ক্যাটাগরি পড়ছে। ওকে, এবার তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের জেন্ডার চুজ করতে হবে, মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছো, তারপর তোমাদের ইমেল আইডি মোবাইল নাম্বার ইনপুট করবে। নিচের দিকে আসার পর তোমাদের এখানে ডেট অফ বার্থ, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ক্যালেন্ডার থেকে তোমাদের ডেট অফ বার্থ সিলেকশন করতে হবে। তারপর নিচের দিকে আসবে, তোমাদের রিলিজনটা তোমাদের সিলেকশন করতে হবে। নিচের দিকে আসার পর তোমাদের অ্যাড্রেস ইনপুট করতে হবে। অ্যাড্রেস লাইন 1 ঘরে তোমাদের গ্রামের নাম লিখবে, অ্যাড্রেস লাইন 2 ঘরে তোমাদের পোস্ট অফিসের নাম লিখবে। তারপর তোমাদের ডিস্ট্রিক্ট, তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদন করছো এখানে তোমাদের ওই ডিস্ট্রিক্টের নামটা এখানে চুজ করতে হবে। ওকে, এবং তারপর নিচের দিকে আসবে, এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক এখানে শো করবে। পিনকোডটা এন্টার করার পর নিচের দিকে আসবে, এখানে তোমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ একটা পাসওয়ার্ড দেখাচ্ছি, এইভাবে তোমাদের নিজের মতো করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং তোমাদের এই দুটো করে ইনপুট করার পর নিচে আসার পর আই এগ্রি অপশান চেকমার্ক করার পর তোমরা রেজিস্টার অপশানে ক্লিক করবে। এবার রেজিস্টার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে খুলে যাবে, যেখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ওয়েলকাম টু ড্যাশবোর্ড, যেখানে একটা আইডি দেওয়া রয়েছে ইওর ক্যান্ডিডেট আইডি, যেখানে এই আইডি কিন্তু অবশ্যই তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবে, তোমরা কপি করে একটা কিন্তু নোট ডাউন করে রাখবে, এটা কিন্তু লাগবে পরবর্তীতে। ওকে, তো এখানে কপি করার পর তোমরা কী করবে, নিচের দিকে আসার পর গোইড অপশানে ক্লিক করবে।
এবার গোইড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এইভাবে ড্যাশবোর্ডটা খুলে যাবে। এখানে তোমরা নিচের দিকে আসবে, সবার প্রথম অপশান রয়েছে ফটো। এবার ফটো আপলোড করার জন্য আপলোড ফটো অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে এখানে কিন্তু অবশ্যই তোমাদের জেপিজি ফরম্যাটে 60 কেবির মধ্যে তোমাদের ফটোটা আপলোড করতে হবে, পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ। যেখানে তোমরা কী করবে, চুজ ফাইল অপশানে ক্লিক করার পর তোমরা ফটোটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর আপলোড ইমেজ অপশানে ক্লিক করবে। এবার তোমাদের ফটো আপলোডের কথা বলে দিই, এখানে কিন্তু অবশ্যই তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনে বলা রয়েছে যে এখানে তোমাদের ফটো যে আপলোড করবে, তোমরা ফটো আপলোডের সঙ্গে তোমাদের কিন্তু সিগনেচারটা অ্যাটাচ করা থাকতে হবে। যেমনটা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, তোমাদের কিন্তু ছবির নিচে এইভাবে কিন্তু তোমাদের সিগনেচার করা থাকতে হবে, তবেই তোমাদের কিন্তু ফটোটা অ্যাপ্রুভ হবে। কারণ অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু A to Z উল্লেখ করা রয়েছে। তার জন্য তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একটা ফটো তৈরি করবে, যে পাসপোর্ট সাইজের ফটো তোমরা যে দেবে, তোমার নিচে কিন্তু এখানে সিগনেচার কিন্তু অ্যাটাচ করা থাকবে এইভাবে। ওকে, তো এবার কিন্তু ফটো আপলোড হয়ে যাওয়ার পর কী করবে, ব্যাক টু ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবে। ব্যাক টু ড্যাশবোর্ড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ স্টেপ 1 আমার কমপ্লিট হয়ে গেছে। এবার নিচের দিকে আসার পর এখানে তোমাদের স্টেপ 2, এখানে কিন্তু তোমাদের ইমেল আইডি ভেরিফাই করতে হবে। তার জন্য কিন্তু ভেরিফাই অপশানে ক্লিক করবে। ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে তোমাদের ইমেল আইডিতে একটা 6 সংখ্যার ওটিপি গেছে, ওটিপিটা এখানে এন্টার, ওটিপি জায়গায় এন্টার করে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। এবার ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে দেখিয়ে দেবে ভেরিফিকেশান সাকসেসফুল। এখানে ব্যাক টু হোম অপশানে ক্লিক করবে। এখানে ব্যাক টু হোম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু স্টেপ 2 এখানে কিন্তু তোমাদের ভেরিফাই হয়ে যাবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর স্টেপ 3 রয়েছে মোবাইল নাম্বার ভেরিফাই করা। এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবে। ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি গেছে। ওই ওটিপিটা নিচের ঘরে আসার পর এখানে এন্টার করার পর ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবে। এবার ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের দেখে দেবে মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি। এখানে তোমরা গো টু ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবে। গো টু ড্যাশবোর্ড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার, ইমেল আইডি সমস্ত কিছু ভেরিফাই দেখাচ্ছে। এবার নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর স্টেপ 4 রয়েছে, গুরুত্বপূর্ণ এটা তোমাদের পার্ট। এখানে কিন্তু তোমাদের প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। তার জন্য তোমরা কি করবে, কমপ্লিট প্রোফাইল এখানে ক্লিক করবে। এবার কমপ্লিট প্রোফাইল অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজটা এইভাবে ওপেন হবে, যেখানে কিন্তু তোমাদের 3টি ধাপ রয়েছে। 1 নম্বর রয়েছে তোমাদের এখানে পার্সোনাল ইনফরমেশন। এগুলো কিন্তু অটোমেটিকলি তোমাদের এখানে শো করবে, কারণ এখানে কিন্তু তুমি এই সমস্ত তথ্যগুলো আগে দিয়েছো। যেমন তোমাদের নাম, বাবার নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, তার সঙ্গে সঙ্গে অ্যাড্রেস সেকশনটা এখানে কিন্তু তোমাদের শো করবে। এবার শুধুমাত্র নিচের দিকে আসার পর নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান এখানে ইনপুট করতে হবে। যেমন দেখতে পাচ্ছ প্রথম তোমাদের কি রয়েছে, প্রথম রয়েছে মাধ্যমিক, তারপর রয়েছে উচ্চ মাধ্যমিক, তারপর রয়েছে গ্রাজুয়েশন, এবং তারপর তোমাদের এখানে নেক্সট রয়েছে পোস্ট গ্রাজুয়েশন, ব্যাচেলার অফ এডুকেশন অর্থাৎ বিএড রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য কোয়ালিফিকেশান রয়েছে। এবার তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, এখানে দেখতে পাচ্ছ এই যে নিচে তোমাদের একটা ঘরে তোমাদের চেকমার্ক করা রয়েছে। এখানে তোমাদের কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে এনেবল অটো ক্যালকুলেশন অফ পার্সেন্টেজ ফর গ্রাজুয়েশন লেভেল আনচেক ইফ ইউ আর গ্রেডিং সিস্টেম। অর্থাৎ তোমাদের যাদের মার্কশিটে গ্রেডিং সিস্টেম রয়েছে, নাম্বার পার্সেন্টেজ নেই, তোমরা কিন্তু এখানে আনচেক করে দেবে। আর যাদের তোমাদের মার্কশিটে মার্ক সিস্টেম রয়েছে, তোমাদের কিন্তু এখানে চেক করা থাকবে, এখানে কিন্তু আনচেক করবে না। ওকে, এবার এখানে তোমাদের প্রথম রয়েছে মাধ্যমিক কোয়ালিফিকেশান, যেখানে তোমাদের প্রথম ঘরটায় বোর্ডের নাম বসিয়ে দেবে, তারপরে ঘরটায় ফুল মার্কস অর্থাৎ তুমি কত নম্বরে মাধ্যমিক দিয়েছো এখানে কিন্তু এন্টার করতে হবে। তারপরে ওই মাধ্যমিকে তুমি মোট কত নম্বর পেয়েছিলে ডান দিকের ঘরে এন্টার করবে। তারপরে ইয়ার অফ পাসিং, এবং এখানে কিন্তু অটোমেটিক্যালি এখানে পার্সেন্টেজটা ক্যালকুলেশন হয়ে বসে যাবে। সেম টু সেম ভাবে উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশন তোমরা কিন্তু এখানে অ্যাড করে নেবে। অ্যাড করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমাদের পোস্ট গ্রাজুয়েশন এখানে অ্যাড করতে হবে, এবং তোমাদের বিএড কোয়ালিফিকেশনটা অ্যাড করতে হবে। ওকে, তোমাদের মার্কশিট অনুযায়ী তোমাদের কিন্তু নাম্বারগুলো সঠিকভাবে বসাবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে অ্যাডিশনাল কোয়ালিফিকেশান। যদি তোমাদের এই সমস্ত ডিগ্রি কোয়ালিফিকেশান বাদে অন্যান্য কোনো ডিগ্রি কিংবা ডিপ্লোমা তোমাদের থেকে থাকে, এখানে কিন্তু অ্যাড করতে পারো। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে প্রিভিউটা ওপেন হবে অ্যাপ্লিকেশন ফর্মের, যেখানে তোমরা নিচের দিকে আসার পর সমস্ত কিছু একবার ভালোভাবে চেক করে নেবে। চেক করার পর নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ আই সার্টিফাইড দ্যাট অল ইনফরমেশন, এখানে তোমরা চেকমার্ক করে দেবে। চেকমার্ক করার পর নিচে আসার পর সাবমিট প্রোফাইল ফর্ম অপশানে ক্লিক করবে। এবার সাবমিট প্রোফাইল ফর্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের দেখে দেবে থ্যাংক ইউ, ইউর প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি।
সাকসেসফুলি এখানে তোমরা কি করবে, ব্যাক টু হোম অপশানে ক্লিক করবে। এবার ব্যাক টু হোম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেছে। এখানে তোমাদের ফটো আপলোড সাকসেসফুলি হয়ে গেছে। নিচের দিকে আসার পর ইমেল আইডি, মোবাইল নাম্বার এখানে ভেরিফাই হয়ে গেছে এবং তারপর তোমাদের স্টেপ 4 তোমাদের প্রোফাইলটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। এবার তোমাদের এই প্রোফাইলটা তোমাদের ফাইনালাইজ করতে হবে। এবার অবশ্যই তোমাদের বলে রাখি, এই যে ফাইনালাইজ ইওর প্রোফাইল এইটা করার আগে অবশ্যই আরেকবার তোমরা চেক করে নেবে, কারণ এখানে কিন্তু এই ফাইনালাইজ করার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশনটা লক হয়ে যাবে, আর কিন্তু তোমরা এখানে এড কিংবা কারেকশন করতে পারবে না। তাদের কিন্তু এখন তোমরা চাইলে এখানে কিন্তু এড কিংবা কারেকশন করতে পারো এবং সমস্ত কিছু দেখার পর যখন তোমাদের এখানে সঠিক বলে মনে হবে তোমরা কি করবে, এখানে স্টেপ 4 রয়েছে ফাইনালাইজ ইওর প্রোফাইল, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের সমস্ত কিছু ইনফরমেশান আবার তোমাদের পুনরায় শো করবে। নিচের দিকে আসার পর তোমরা কি করবে, ফাইনালাইজ সাবমিশন, এই সাবমিশন অপশানে ক্লিক করবে। সাবমিশন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে দিস অ্যাকশন ক্যান নট বি আনডান, নো এডিট উইল অ্যাভেলেবল আফটার ফাইনালাইজিং ইওর প্রোফাইল। অর্থাৎ এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আর কিন্তু তোমার অ্যাপ্লিকেশন ফর্মে কোন রকম কিন্তু কারেকশন করতে পারবে না। তাদের কিন্তু এখানে বলা হচ্ছে বাম দিকে ক্যান্সেল আই ওয়ান্ট টু ভিউ মাই প্রোফাইল, এখানে কিন্তু ক্লিক করে তোমরা প্রোফাইলটা আরেকবার চেক করতে পারো। আর যদি তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক বলে মনে হয় তোমরা কিন্তু ডান দিকে কনফার্ম ফাইনালাইজ এই অপশানে ক্লিক করবে। এবার কনফার্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা খুলে গেছে। এখানে কিন্তু তোমাদের এবার অ্যাপ্লিকেশনটা করতে হবে। এবার এখানে দেখতে পাচ্ছ তোমাদের সবার প্রথম বলা হচ্ছে যে ক্লাস লেভেল, তুমি কোন লেভেলের জন্য আবেদন করতে চাও। এখানে কিন্তু অটোমেটিক্যালি আমার এখানে শো করছে 9-10, কারণ আমি কিন্তু ওখানে রেজিস্ট্রেশনটা করার সময় আমি কিন্তু 9-10 চুজ করেছিলাম। ওকে, তো এখানে চুজ করতে হবে এইটা। এবার লেভেলের পর তোমাদের শো করছে ডু ইউ ওয়ান্ট টু অ্যাভেল অফ এজ রিল্যাক্সেশন ইন টার্মস অফ অর্ডার অফ অনেবল সুপ্রিম কোর্ট, যেখানে কিন্তু তোমাদের অ্যাপিল নম্বর দেওয়া রয়েছে। অর্থাৎ তোমরা যারা অলরেডি এক্সিস্টিং ক্যান্ডিডেট, তোমরা যারা 2016 ক্যান্ডিডেট, তোমাদের এখানে অ্যাডমিট কার্ড রয়েছে, তোমাদের কিন্তু অবশ্যই এখানে দেখতে পাচ্ছ এখানে চেকমার্ক করে দেবে। চেকমার্ক করার সঙ্গে সঙ্গে তোমাদের ওল্ড যে রোল নাম্বারটা, অর্থাৎ তুমি যে 2016 সালে পরীক্ষা দিয়েছিলে ওই যে তোমাদের রোল নাম্বারটা তোমাদের কিন্তু এখানে এন্টার করতে হবে, তাহলে কিন্তু তোমাদের বয়সের ছাড়গুলো দেওয়া হবে। ওকে, আর তুমি যদি ফ্রেশ ক্যান্ডিডেট হয়ে থাকো এখানে আনচেক করে দেবে। ওকে, তারপর নিচের দিকে আসবে বলা হচ্ছে আর ইউ ওয়ার্কিং অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন এনি এইডেড কিংবা স্পন্সার্ড স্কুল আন্ডার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, অর্থাৎ তুমি কি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে কোনো স্পন্সার্ড স্কুল কিংবা কোনো এইডেড স্কুলে তুমি কর্মরত কিংবা কাজ করছো। যদি করে থাকো এখানে চেকমার্ক করে দেবে। চেকমার্ক করার পর তোমাদের কিন্তু অবশ্যই এক্সিস্টিং রোল নাম্বার, টিচার কোড কি রয়েছে, ইউনিক স্কুল কোড কি রয়েছে, স্কুলের নাম, তুমি কোন স্কুলে কাজ করছো এবং তোমাদের জয়নিংটা কোন ডেটে এবং তার সঙ্গে সঙ্গে তুমি কতদিন ধরে কাজ করছো, এখানে তোমাদের এইগুলো ইনপুট করতে হবে। এবার এগেইন তোমাদের এখানে তোমরা যারা ফ্রেশ ক্যান্ডিডেট তোমার কিন্তু এখানে আনচেক করা থাকবে। তারপর নিচের দিকে আসবে বলা হচ্ছে সাবজেক্ট অ্যাপ্লাই ফর, তুমি এবার কোন সাবজেক্টের জন্য এখানে আবেদনটা করছো। এবার তোমাদের এখানে কিন্তু সাবজেক্টটা চুজ করতে হবে। এখানে কিন্তু সমস্ত সাবজেক্টের লিস্ট দিয়ে রয়েছে 9-10-এর, যেখানে কিন্তু তোমাদের চুজ করতে হবে তুমি কোন সাবজেক্টে পরীক্ষায় বসবে। তো আমি কিন্তু এখানে বেঙ্গলি চুজ করলাম, তোমার যেটা হবে তোমরা কিন্তু ওইটা চুজ করবে। তারপর নিচের দিকে আসবে বলা হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, যেখানে তোমাদের ভাষা চুজ করতে হবে ইনস্ট্রাকশনের জন্য, যেখানে কিন্তু দেখতে পাও সমস্ত রকম রয়েছে। এবার তোমরা যারা বাংলা ভাষায় পরীক্ষা দেবে অবশ্যই কিন্তু এখানে বেঙ্গলি চুজ করবে। এবার নিচের দিকে আসবে বলা হচ্ছে তুমি যে এই যে বেঙ্গলি চুজ করলে এই বেঙ্গলি কিংবা বাংলা ভাষাটা তোমার এখানে কোন কোন ডিগ্রির আন্ডারে রয়েছে কিংবা কোন কোন ডিগ্রি তুমি ওখানে পড়াশোনা করেছো বাংলা নিয়ে। এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে দ্য অ্যাবোভ ল্যাঙ্গুয়েজ স্টাডিড ইন, অর্থাৎ এই বাংলা ভাষা নিয়ে তুমি কোন কোন ডিগ্রিতে পড়াশোনা করেছো এখানে তোমাদের চেকমার্ক করতে হবে। তো তুমি যদি এখানে মাধ্যমিক, এইচএস, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন সমস্ত ডিগ্রির ক্ষেত্রে বাংলা তোমাদের থেকে থাকে, এখানে সমস্ত গর্ব এখানে কিন্তু তোমাদের এইভাবে চেকমার্ক করতে হবে। ওকে, তাই এক কথায় তোমাদের বলে দিই, তুমি যে সমস্ত ডিগ্রিতে তুমি বাংলা নিয়ে পড়েছো কিংবা বাংলা ভাষা তোমাদের রয়েছে সাবজেক্টের মধ্যে তোমরা এখানে চেকমার্ক করবে। আর না হলে কিন্তু যে সমস্ত কোয়ালিফিকেশান কিংবা যে সমস্ত ডিগ্রি আন্ডারে তোমাদের এখানে বাংলাটা ছিল না এখানে কিন্তু তোমরা সিম্পলি আনচেক করে দেবে। তারপর নিচের দিকে আসবে বলা হচ্ছে প্রেফার ভেন্যু ডিস্ট্রিক্ট, যেখানে কিন্তু তোমাদের ডিস্ট্রিক্ট চুজ করতে হবে তোমাদের কিন্তু ভেন্যু চুজ করার জন্য, যেখানে আমি কিন্তু সাউথ 24 পরগনা চুজ করলাম। এবার নিচের দিকে আসতে হবে বলা হচ্ছে ভেন্যু এরিয়া, এবার ওই ডিস্ট্রিক্টের আন্ডারে যে সমস্ত ভেন্যু রয়েছে অর্থাৎ পরীক্ষার সেন্টারটা এখানে কিন্তু তোমাদের বেরিয়ে পড়েছে। তো তোমার কাছাকাছি যেটা হবে কিন্তু ওইটা তোমরা চুজ করে নেবে। তারপর নিচের দিকে আসার পর সাবমিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে
তোমাদের দেখিয়ে দেবে থ্যাংক ইউ ইউর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এখানে তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের কিন্তু অবশ্যই এখানে ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মের পিডিএফটা ওইটা তোমাদের মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে। এবার ব্যাক টু হোম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসবে। এখানে কিন্তু তোমাদের সমস্ত স্টেপগুলো এখানে কমপ্লিট শো করবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের 5 নম্বর ধাপে রয়েছে অ্যাপ্লিকেশান টোটাল 1, অর্থাৎ আমি যেহেতু এখানে একটি সাবজেক্টের জন্য আবেদন করেছি একটি লেভেল থেকে, এখানে কিন্তু 1 দেখাচ্ছি। তুমি যদি আবার অন্য কোনো সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাও এখানে কিন্তু অ্যাপ্লাই নাও অপশান ক্লিক করবে। তোমাদের লেভেল চুজ করতে হবে এবং তোমাদের সাবজেক্ট চুজ করতে হবে, তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশানটা করতে হবে সেম টু সেমভাবে। তাদের কিন্তু আমি যেহেতু এখানে একটি সাবজেক্টে অ্যাপ্লাই করেছি এখানে কিন্তু টোটাল 1 দেখাচ্ছে। ওকে, এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে। 6 নম্বর ধাপ রয়েছে এখানে পেমেন্ট। এখানে তোমাদের পেমেন্টটা করতে হবে। পেমেন্টটা করার জন্য নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা দেখতে পাবে এখানে কিন্তু তোমাদের রয়েছে অ্যাপ্লিকেশন আইডি, অ্যাপ্লিকেশন ডিটেলস এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এবং ডান দিকে তোমাদের পেমেন্ট অপশান রয়েছে। তো পেমেন্টটা করার জন্য পে নাও অপশানে ক্লিক করবে। পে নাও অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পেমেন্টের এখানে দেখতে পাচ্ছ ইনফরমেশন ওপেন হয়ে গেছে। এবার তোমাদের ক্যাটাগরি অনুযায়ী তুমি যদি অল আদার চুজ করে থাকো তোমাদের 500 টাকা পেমেন্ট করতে হবে। এবার তুমি যদি SC ST কিংবা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকো তোমাদের 200 টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্টটা করার জন্য 500 ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে পেমেন্টের মাধ্যমগুলো খুলে যাবে, যেখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড রয়েছে, নেট ব্যাঙ্কিং রয়েছে, ইউপিআই রয়েছে এবং QR কোড রয়েছে। তোমরা যে কোনো একটা মাধ্যম ইউজ করে তোমাদের কিন্তু টাকাটা পেমেন্ট করতে হবে। পেমেন্টটা করার পর তোমাদের কিন্তু ড্যাশবোর্ডে নিয়ে যাবে। ড্যাশবোর্ডে গিয়ে তোমার কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের যে ফাইনাল প্রিন্ট আউটটা ওটা তোমার কিন্তু কাছে রাখতে হবে, পরবর্তীকালে কাজে লাগবে।